আমরা আমাদের গত ক্লাসে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ইলাস্ট্রেশন 2, ইলাস্ট্রেশন 3 এবং ইলাস্ট্রেশন 4 শেষ করেছি। আজকে আমরা 5 থেকে শুরু করব। এর আগে আমরা আশা করি আমাদের জিনিসগুলো মনে আছে যে আমরা কখন লেস দেন, কখন গ্রেটার দেন, কখন ম্যাক্সিমাম, কখন মিনিমাম, অ্যাট মোস্ট হলে, অ্যাট বেস্ট হলে, নট মোর দেন, ম্যাক্সিমাম হলে কি লিখবো, এই জিনিসগুলো আশা করি আমাদের মনে আছে। না হলে আমরা একটু পুনরায় পুরো আগের ক্লাসটি একটু দেখে নিব। আমাদের লেকচারগুলো গুগল ড্রাইভে দেওয়া আছে। আসলে আমরা 5 নাম্বারটা শুরু করি। 5 নাম্বারটা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নটা কি বলছে? বলছে assume that on an average one telephone number out of 15 is busy. What is the probability that if 6 randomly selected numbers are called, not more than 3 will be busy, at least 3 of them will be busy? বলছে মনে করি একটা টেলিফোন নাম্বার 15টাকে 15 জনকে ফোন করলে যে কোনো একজনকে আমি ব্যস্ত পেতে পারি। তো যদি আমি 6 জনকে ফোন করি কি সম্ভাবনা আছে যে নট মোর দেন 3 উইল বি বিজি, 3 জনের বেশি জন ব্যস্ত থাকবে না। নট মোর দেন 3 উইল বি বিজি, নট মোর দেন 3। নট মোর দেন 3 হলে কি কাউন্ট করতে হবে বলেন তো? আমি 6 জনকে ফোন করলে নট মোর দেন 3 তে কারা কারা আসবে? কেউ একজন বলেন। সাদিয়া বলেন। 1 2 আসবে স্যার। নট মোর দেন 1 2 3, হ্যাঁ 1 2 3 আসবে স্যার। আচ্ছা, তো নট মোর দেন 3 আমি একটু দেখি। প্রথমে বলেছে যে আমি যদি 15 জনকে ফোন করি, কয়জনকে বিজি পাবো? আমি যদি 15 জনকে ফোন করি একজনকে বিজি পাবো, এটা আমাকে দেয়া আছে। তাহলে আমি পি সমান, এখন আমাকে বলেছে কি বিজি বের করতে বলেছে নাকি নট বিজি বের করতে বলেছে, কোনটা? যেমন 15 জনের যদি একজন বিজি থাকে তাহলে 15 জনের 14 জন নট বিজি থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে তো বের করতে বলছে 15 জনে বিজি কয়জন, এটা বের করতে বলেছে। আমাকে ফাইনালি আনসার বের করতে বলছে বিজিদের সংখ্যা। বিজিদের সংখ্যা যদি আমি বের করি তাহলে বিজি থাকাটাকেই আমি এখানে আপাতত আমাদের প্রবাবিলিটি অফ সাকসেস ধরে নিব। প্রবাবিলিটি অফ সাকসেস পি সমান সমান কি ধরবো? প্রবাবিলিটি অফ সাকসেস পি সমান সমান কি ধরবো? 1/15 বিজি থাকাটাকে, অর্থাৎ বিজিটাকে আমরা কি ধরবো? 1/15 ধরে নিব। তো 1/15 যদি বিজি হয় তাহলে নট বিজি, অর্থাৎ কিউ, প্রবাবিলিটি দ্যাট আ টেলিফোন নাম্বার ইজ নট বিজি, কি আসবে? কিউ সমান সমান 1 - p, নট বিজি। এটা হলো নট বিজি। নট বিজি আসছে কিউ 1 - p, 1 - 1/15 সমান 14/15, এবং n এর মান হলো কত? নাম্বার অফ ট্রায়াল 6, কারণ আপনি কি করবেন? 6 জনকে ফোন করবেন। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইফ 6 randomly numbers are called, 6টা randomly selected টেলিফোন নাম্বার যদি আমি ফোন করি, ঠিক আছে? তো 1/15, 14/15 n equals to 6। এই এখন আমাকে বলেছে নট মোর দেন 3। নট মোর দেন 3 হলে কি করব আমরা একটু দেখিনি। চারটা কোন, এটা আমরা যে চারটা শিখেছি সেটা থেকে আমরা করতে পারবো, এটা আমাদের সবার কাছেই আছে। নট মোর দেন 3 হলে আমরা কি করব? আমাকে বলেছে নট মোর দেন 3, তো এই দেখেন নট মোর দেন 3 দেখতে পাচ্ছেন? এই নট মোর দেন 3 দেখতে পাচ্ছেন এখানে? নট মোর দেন 3 হলে আমরা জানি যে 3 এর আগ পর্যন্ত, আপ টু 3, অর্থাৎ 3 অর লেস। নট মোর দেন 3 মানে 3 অর লেস। নট মোর দেন 2 মানে 2 অর লেস। নট মোর দেন 4 মানে 4 অর লেস। তাহলে নট মোর দেন 3 যদি আমাকে বলে 6 জনকে ফোন করলে 3 জন বা তার চেয়ে কম সংখ্যক নট মোর দেন 3 যদি হয়, সেটা হলে তখন আমরা পাবো 3 অর লেস। 3 অর লেস করলে আমরা কি দেখতেছি? আমরা যদি ম্যাথটা করি তখন আমরা জানি যে P0, P1, P2, P3 এইগুলাই আসবে। আমরা দেখি একটু ম্যাথটা। এই যখন আমরা বলছি লেস দেন 3, এর মানে হলো P0, P1, P2 এবং P3 আসবে। এই যে P0, P1, P2, P3, কেন? কারণ নট মোর দেন 3। নট মোর দেন 3 মানে কি? 3 অর লেস। তো 6 এর মধ্যে 3 অর লেস হলে 3 2 1 0। 0 মানে কি? অ্যাকচুয়ালি 6 জনকে ফোন করলে কাউকেই বিজি না পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ 0 জন বিজি। 6 জনের মধ্যে একজন বিজি পাওয়ার সম্ভাবনা, 6 জনের মধ্যে 2 জন বিজি পাওয়ার সম্ভাবনা, 6 জনের মধ্যে 3 জন বিজি পাওয়ার সম্ভাবনা।
তো 6 জনের মধ্যে যদি আমি 0 জনকে বিজি পাই তাহলে আমার এটা প্রবাবিলিটি কি হবে 6C0 p to the power 0 p to the power 6। স্যার আপনারা বুঝতে পারতেছেন? রিয়াদ বুঝতেছেন? জি জি স্যার। স্যার এখানে 6টা কেন আসছে স্যার? 6টা আসছে নাম্বার অফ ট্রায়াল 6 তাই এনসিআর এটা আবার এনসিএক্স এই এন এন এর মান হলো 6 এন এর মান 6 কেন 6 নাম্বার অফ ট্রায়াল হলো 6 জনকে ফোন করতে বলছেন না হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইফ 6 randomly numbers are selected। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ক্লাস না করে থাকেন আগে তাহলে এটা বুঝবেন না, তাই সেক্ষেত্রে প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবেন। প্রিভিয়াস ক্লাসগুলো কোথায় আছে আপনাদের গ্রুপে যান, আপনাদের গ্রুপে ঢুকলে গ্রুপের মধ্যে যান, ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে গিয়ে লেকচার এন্ড নোটস ওখানে যান, সব লেকচার দেওয়া আছে, লেকচার 1 2 3 কত ক্লাস পর্যন্ত সব দেওয়া আছে, 1ও দেওয়া আছে 2 দেওয়া আছে 3 দেওয়া আছে, গত ক্লাস পর্যন্ত যা করিয়েছি। এই গত ক্লাস 3 নাম্বারটা ছিল, এটা শেষ করার পরে আজকের ক্লাস। তো আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি যেটা বলছিলাম যে n এর মান হলো 6, n এর মান 6 মানে আমার নাম্বার অফ ট্রায়াল হলো 6, তো নাম্বার অফ ট্রায়াল 6 হওয়া মানে 6C0 মানে কি 6C0 মানে 6 জনকে ফোন করছি 0 বিজি, 6 জনকে ফোন করলাম 1 বিজি, 6 জনকে ফোন করলাম 2 বিজি, 6 জনকে ফোন করলাম 3 বিজি। 6টা ফোনের মধ্যে 6 জনের নাম্বারের মধ্যে 0 বিজি 1 বিজি 2 বিজি 3 বিজি। এই এখন আমি কি করব মানগুলো বসাবো, আমি মানগুলো বসাবো। যদি আমাকে পরীক্ষায় আমাকে বলতে কাউকে বিজি না পাওয়ার সম্ভাবনা কত, এক্স্যাক্টলি 0 বিজি, কেউ বিজি থাকবে না, তখন আমি জাস্ট এটা বের করবো। বিজি বলে একজন বিজি থাকবে এটা বের করবো। এই চারটা দেখে আমরা এটা জিনিসগুলো বুঝে নিব। চারটা আমি এর আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছি। এই চারটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আসেন আমি এখন মানগুলো বসাই। 6C0 মানে 1, 6C1 মানে 6, 6C2 মানে 15, 6C3 মানে 20। ঠিক আছে? এখন আসেন 1/15 14/15 6 1/15 14/15 1/15 14/15 এগুলো কোথায় পেলাম? p মানে কি প্রবাবিলিটি অফ সাকসেস। এখানে আমি প্রবাবিলিটি অফ সাকসেস কি ধরেছি বলেন? কোন বিজি থাকা নাকি নট বিজি থাকা, কোনটা কোনটাকে আমি প্রবাবিলিটি অফ সাকসেস ধরেছি এখানে? রিয়াদ কোনটাকে আমি প্রবাবিলিটি অফ সাকসেস ধরেছি? স্যার বিজি থাকা। এই মাহি প্রবাবিলিটি অফ সাকসেস কত এই ম্যাথে? মাহি প্রবাবিলিটি অফ সাকসেস কত, প্রবাবিলিটি অফ ফেলিওর কত? আপনারা সবাই ভিডিও অন করেন তো, সবাই ভিডিও অন করেন, এভরিবডি সবাই ভিডিও অন করেন। ক্লাস কন্টিনিউ করবো না, না হয় কোনো রেসপন্স নাই, একজন দুজন ছাড়া তো বাকিদের রেসপন্সই নেই। এই মাহি আসো, আপনারা কি ভিডিও অন করবেন নাকি আমি ক্লাসটা এখানে শেষ করব? আপনারা এমন জায়গায় যান যেখানে ভিডিও করা যাবে, করা যাবে ওরকম জায়গায় যান, ভিডিওটা অন করেন। এভরিবডি সবাই, যিনি অন করবেন না আমি তাকে করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, দরকার নাই আমার ক্লাস করার। ক্লাসটা ইন্টারেক্টিভ করেন, কি বুঝাচ্ছি না বুঝাচ্ছি না বুঝলে জিজ্ঞেস করেন, না পারলে জিজ্ঞেস করেন, কিন্তু এটা এইভাবে আমি ক্লাসরুম হলে কি আপনারা ক্লাস করতাম না সামনাসামনি? এটা আমি তো আনকমফোর্টেবল ফিল করতাম, বুঝতেছি না আপনাদের কথাবার্তা কিছু। আমি তো ক্লাস আছে কনফার্ম, কিন্তু আপনাদের ব্যাপারটা তো আমি নিশ্চিত না। শুধু একজন অন করছেন, তামজিদ ছাড়া বাকিরা কেউ অন করতেছেন না। আমি ঠিক 5 মিনিট পরে যারা অন করেন না আমি তাদের সবাইকে রিমুভ করে দিব, ক্লাসে থাকার দরকার নেই, ওই রেকর্ডটা দেখে নিন তাহলে পরে অ্যাবসেন্ট। তামজিদ আপনি রেসপন্স করেন তো। তামজিদ শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। প্রবাবিলিটি অফ সাকসেস হলো 1/15 কেন আমি বলেছি, আমাকে আনসার দিবেন, প্রশ্নগুলো আনসার দিবেন। 1/15 হলো বিজি, লাইন বিজি থাকার সম্ভাবনা হলো 15/1 নট বিজি 14/15 কোথায় এই আমি বের করে নিয়েছিলাম এটা। স্যার লাইনটা একটু ডিস্টার্ব করতেছে স্যার আপনার।
কত বেজিবে যাচ্ছে লাইনটা অসুবিধা নেই, রেকর্ড থাকলে তখন তো একটু দেখে নিন, আশা করি সমস্যা হবে না। আজকে এমন একটু ওয়েদারের কারণে হয়তো একটু ডিস্টার্ব করছে। এনিওয়েজ আসেন 1/15 টু দি পাওয়ার 0, 14/15 টু দি পাওয়ার 14 টু দি পাওয়ার 6 divided by 15 টু দি পাওয়ার 6, 6 1/15 14/15 টু দি পাওয়ার 5। এখন এখানে কিছু বুঝেন না এমন কিছু আছে কিনা? শুধু মান বসিয়েছি আর কিছু না। p এর মান 1/15 এটা বসিয়েছি, q এর মান 14/15 এটা বসিয়েছি, ঠিক আছে? আর কিছু না, n এর মান 6 এটাই বসিয়েছি, আর কিছু নাই এখানে। বাকিটা ক্যালকুলেশন। 60 মানে 1, 61 মানে 6, 62 মানে 15, 63 মানে 20। এখন এই মানগুলোকে আমরা বের করতে সবাই জানি কিনা? হ্যাঁ স্যার জানি। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনটা আমি আর করে দিচ্ছি না, এটা তো সিম্পল ক্যালকুলেশন। 0.9997 আসছে, অর্থাৎ 99 পয়েন্ট। এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যান তাহলে কি আসবে? 99.97% সম্ভাবনা আছে যে 6 জনকে কল করলে 3 জনের চেয়ে কম সংখ্যক জন আমি বিজি পাবো। 6 জনকে যদি আমি কল করি, র্যান্ডমলি যদি 6 জনকে কল করা হয়, তাহলে 3 জন বা তার চেয়ে কম সংখ্যক জনকে আমি বিজি পাবো। এরকম সম্ভাবনা হলো 99.97%। এরপর একটা কি বলছে? বলছে at least 3 of them will be busy। দেখেন at least 3, at least 3, at least 3 মানে কি? at least শব্দটা কখন ব্যবহৃত হয়? মিনিমামের ক্ষেত্রে। at least যে কথা, মিনিমাম সেই কথা। at worst, at least, not less than 3 একই কথা। at least 3 যে কথা, এই যে at least 3 দেখতে পাচ্ছেন? at least 3 যে কথা, মিনিমাম 3, at least 3, at worst 3, not less than 3 একই কথা। 3 এর কম না, কমপক্ষে 3। at least 3 যে কথা, মিনিমাম 3 সেই কথা। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? কিটা কি চিনা? কিটা হলো 3 or more। at least 3 মানে হলো, মিনিমাম 3 মানে হলো, not less than 3 মানে হলো 3 or more। তো 3 or more মানে 3 এবং 3 এর উপরের গুলো। আমার এখানে তো নাম্বার অফ ট্রায়ালস হলো আমার কত? 6। আমার নাম্বার অফ বার্নলি ট্রায়াল হলো এখানে 6, তাই না? 6। তো 6 মানে হলো 3 or more। তো 3 or more, at least 3 মানে হলো 3 or more। তো 3 or more হলো 3 4 5 6, 3 4 5 6, ঠিক আছে? তখন আমি এটাই বের করব, 3 4 5 6 বের করব। 3 4 5 6 এর মান বসাই। যদি x এর মান 3 হয় তাহলে x এর মানে যে 3 বসবে, p টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার n - x মানে 3, 6 - 3 = 3। আবার 64 p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 6 - 4 সমান 2। x এর মান যদি 5 হয়, 65 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার x - 5, তাহলে সরি এই আপনার - 5 কি বলে আমাদের ফর্মুলা n - x যদি হয় তাহলে 6 - 5 হলে 1, 65 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 1, 66 p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 - 6 মানে 0, ঠিক আছে? 63 20, 63 20 এটা সবাই বের করে আমাকে জানান তো। 63 কত, 64 কত, এগুলো বের করেন তো। বের করে দেখেন আমাকে ঠিক আছে কিনা, সবাই চেক করেন, চেক করে আমাকে জানান। আচ্ছা, আমাকে একজন একটা আনসার বলুন। একজন আমাকে এটা আনসার দেন। রিয়াদ, আপনি 63 53 q3 এর মান বের করেন। আমার কথা শুনতে পাচ্ছেন রিয়াদ? রিয়াদ, জি স্যার। জি হ্যাঁ, আপনি এই মানটা বের করেন। 63 p টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার 3 এটার মানটা কত আসছে আমাকে বলবেন, পয়েন্টে বলবেন। এরপরে আরেকজন কাকে, নুসরাত সাদিয়া আছো? ইয়েস স্যার। তুমি বের করো 64 p4 q2, এটা বের করো। আচ্ছা স্যার। 64 p4 q2। এরপর তামজিদ, তামজিদ তামজিদ শুনতে পাচ্ছেন? রেসপন্স না করলে আমি মিটিং থেকে রিমুভ করে দিব। জি স্যার। তোমার ভিডিও অন করো, আগে ভিডিও অন করো। এইটা করো, 65 p5 q1 বের করেন। আমি তামজিদ এটা বের করেন, 65 p5 q1 এটা বের করেন। এরপরে আরেকজন কাকে দেওয়া যায়?
এই মিফরাজ Yes, sir. আপনি এটা বের করেন 666 P6 Q0 এটা বের করেন Okay, sir. 666 P6 Q0 বের করেন চারোটা বের করে আমাকে এক একজন মান বলেন আমি ওয়েট করতেছি আপনাদের জন্য স্যার বলেন স্যার আমারটা মান বের করছি বলো কত 0.0026 0.0026 ঠিক আছে Yes, sir. এই রিয়াদ আপনারটা কত মিফরাজ আপনার মান বলেন স্যার 2 এর আরেকটা 0 আছে তিনটা 0 স্যার ঠিক আছে এই রিয়াদ কত আসছে স্যার আমি বলতে দিচ্ছি তাড়াতাড়ি কোন লাগার তো কথা না কত কি এতক্ষণ তো লাগার কথা না আপনাদের কি আশ্চর্য রিয়াদ কত আসছে এখানে 20 বলবে 63 মানে হলো 20 63 বের করছেন পি এর মান বসাবেন 1/15 কিউ এর মান বসাবেন 14/15 এই শুধু এটার মান বের করবেন আপনি অংশটুকু 14/15 টু দি পাওয়ার 3 সাদিয়ার এটা বের হয়েছে না এটা বের হয়েছে এটা ডান এটা কাকে দিয়েছি তামজিদ মান বলো না তামজিদ তামজিদ আমি যারা রেসপন্স করতেছেন তাদেরকে রিমুভ করতেছি ওকে কিছু বলার আছে তামজিদ আনসার কত আসছে স্যার বের করতেছি স্যার আমার সাথে না ডিস্টার্ব করতেছে স্যার এখানে স্যার ডিস্টার্ব করলে আগে ভিডিও অন বেজে করো বেজে আসতেছে তোমারটা আমি স্পষ্ট শুনতেছি তুমি আগে ভিডিও অন করো তারপরে করো অঙ্ক আচ্ছা আসেন বুঝছি আমি
যাই হোক, এখন এখানে দেখেন লেস দেন ইকুয়াল টু 3 যদি আমি করি 3 অর লেস, আমার মান আসে 0.0051। আর একটু আগে যেটা করেছি স্যার আমি লাস্টেরটার মান বের করছি স্যার। যেটা আমরা এখানে দেখলাম, তাহলে আমাদের নট মোর দেন 3 কত আসছে? নট মোর দেন 3 আসছে আমার 0.9997, একটু আগে যেটা দেখলাম। আর স্যার at আমি least- লাস্টেরটার মান বের করছি স্যার। ঠিক আছে, 0.00087 আসছে স্যার। আচ্ছা, আমাদের টোটাল আনসার আসছে 0.0051, অর্থাৎ 3 অর লেসটা হলো 0.0051। 0.0051 মানে কি? মানে 0.5%, 0.51%। আগেরটা ছিল 99%, কিন্তু দেখেন তিনটা বা তার চেয়ে কম সংখ্যক লাইন বিজি পাবো এরকম সম্ভাবনা প্রায় 100%, একেবারে অনেক বেশি। কিন্তু কমপক্ষে তিনটা মানে কি? তিনটাও বিজি পাইতে পারে, চারটাও বিজি পাইতে পারে, পাঁচটা ছয়টা বিজি পাইতে পারে। তো ওইটা আসছে কিন্তু 0.51%, অর্থাৎ 0.5%, অ্যারাউন্ড 0.5%, খুব কম সম্ভাবনা। এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে বুঝেন নাই? কোয়েশ্চেনগুলো সবগুলো মান বসানো একই কাজ, শুধু প্রশ্নটা বোঝা দরকার। এবং এই টেবলের থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, মোর অর লেস, লেস অর মোর, ইকুয়াল, হ্যাঁ একবার নট মোর দেন, নট লেস দেন, অ্যাট লিস্ট, অ্যাট মিস্ট, এগুলো জিনিসগুলো যদি বুঝে থাকে তাহলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। এরপর আমরা চলে যাচ্ছি ডেস্টিনেশন 22 তে। একটু দেখেন, 8 coins are thrown simultaneously using binomial distribution show that the probability of obtaining at least 6 heads is 0.1445. বলছে 8টা কয়েন আমি থ্রো করলাম, 8টা কয়েন থ্রো করলাম, ওখানের মধ্যে বলছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করে দেখাও যে কমপক্ষে 6টা হেড পড়ার সম্ভাবনা 0.1445। তাহলে এখানে প্রমাণ করতে বলছে, এখানে আমি মান বের করলে হবে না, মান আমাকে দিয়ে দিছে, এটা বের করে দেখাতে বলছে। অ্যাটলিস্ট 6 মানে কি? অ্যাটলিস্ট হলে আমরা কি জানি? অ্যাটলিস্ট মানে হলো অর মোর। অ্যাটলিস্ট 6 মানে 6 অর মোর, 6টা বা তার চেয়ে বেশি সংখ্যক বের করতে হবে। তাহলে আমাকে বলছে 8টা কয়েন, কয়টা কয়েন থ্রো করলাম? 8টা কয়েন, 8টার মধ্যে 6 অর মোর, 8টার মধ্যে যদি 6 অর মোর জানি, 6 অর মোর আমরা জানি 8টা মানে হলো 0 1 2 3 4 5 6, 4 5 6 7 8। এখন 6 অর মোর মানে হলো 6 7 8 বের করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে আমরা জানি P6 P7 P8 বের করব। এখন আসি আমার n এর মান কত? n কত? আমার n কত? যেহেতু 8টা কয়েন টস করতেছি এট এ টাইম, তাহলে নাম্বার অফ ট্রায়ালস হলো 8। p কত? আমরা জানি একটা কয়েন টস করলে হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ। ওকে, আর x কি হবে? x হলো ওই যে বললাম p6 p7 p8 এর যোগফল, 6 7 8। আমি বসিয়ে দেই p6 plus p7 plus p8। p6 মানে 8c6 p to the power 6 q to the power 8 minus 6। p7 মানে 8c7 p to the power 7 q to the power 8 minus 7। x to the power 8, x equals to 8 মানে 8c8 p to the power 8 q to the power 8 minus 8। এখন আসেন 8c6 এর মান কত? 8c6 ক্যালকুলেটরে বের করেন, 8c6 কত আসে দেখেন। 8c6 সমান হলো 28। 8c7 মানে 8 আর 8c8 মানে 1। এখন হাফ টু দি পাওয়ার 6 মানে হাফ টু দি পাওয়ার 2। তো যেহেতু একই রকমের চলক, তাহলে এদের পাওয়ারটা কি হবে? যোগ হবে, এক্সপোনেন্ট গুলো যোগ হবে। 6 দিয়ে 8 হলো। আবার হাফ টু দি পাওয়ার 7 হাফ টু দি পাওয়ার 1, 7 আর 1 যোগ করলে 8। হাফ টু দি পাওয়ার 8 হাফ টু দি পাওয়ার 0, তাহলে 8 এবং 0 যোগ করলে 8, তাহলে 28 হাফ টু দি পাওয়ার 8 8 হাফ টু দি পাওয়ার 8 1 হাফ টু দি পাওয়ার 8। যদি আমি একসাথে করি তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ টু দি পাওয়ার 8 আমাকে কমন নিলে 28 প্লাস 8 প্লাস 1, আমার আনসার আসতেছে 0.1415, যেটা কিনা আমাদের আনসারের সাথে মিলে গেছে। এই যে 0.1415, এখানেও আসছে আমার 0.1415। অর্থাৎ 8টা কয়েন টস করলে তার মধ্যে 6টার চেয়ে বেশি, 6টা বা তার চেয়ে বেশি সংখ্যক হ্যাড করার সম্ভাবনা 0.1445 অথবা 14.45%। আমাদের এই ম্যাথটাতে কারো কোনো প্রশ্ন আছে? বুঝিনি এরকম কিছু আছে? স্যার কার কোনো কোশ্চেন আছে? নুসরাত বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি।
আচ্ছা, এই পরটাতে চলে আসেন। আমি আসলে আর বাকিদের জন্য অনেক অপেক্ষা করলাম, ওরা যদি না আসেন তো কিছু করার নেই। আমরা কিছু এক্সারসাইজ দেখি। আমরা বেশ কিছু উদাহরণ আমরা অলরেডি দেখেছি, আমরা একটা এখন এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ 51 এর উদাহরণ। আচ্ছা, এই উদাহরণটা আমরা একটু দেখি। 51টা বলছে অ্যাজিউম দ্যাট একটা পরিবারে ছেলে এবং মেয়ে হওয়ার সম্ভাবনা 50-50, হাফ। বলছে একটা পরিবারে ছেলে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা হলো হাফ। এখন আমাকে বলতে বলছে ওই ফ্যামিলিতে যদি 5 জন সন্তান থাকে, 5টা ছেলে মেয়ে থাকে, তাহলে এই 5 জনের মধ্যে এক নাম্বার বলতেছে কি 5 জনের মধ্যে 5 জনই হয় ছেলে হবে না হয় মেয়ে হবে। এটা একটা প্রশ্ন। সম্ভাবনা বের করো যে 5 জনের মধ্যে সবাই ছেলে হবে না হয় সবাই মেয়ে হবে, এমন সম্ভাবনা কত। Find the probability that out of family member of 5 children, all children will be of same gender. আবার বলছে তাদের মধ্যে 5 জনের মধ্যে 3 জন ছেলে হবে 2 জন মেয়ে হবে, এমন সম্ভাবনা কত। আমরা প্রশ্নটা বুঝতে পারছি? আমি আবার বলছি। বলছে একটা পরিবারে 5 জন সন্তান আছে, ওই পরিবারে সন্তান ছেলে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা হাফ। এখন আমাকে বলছে সব ছেলে মেয়েই কি হবে, 5 জনের মধ্যে 5 জনই হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, এমন সম্ভাবনা কত। 2 নম্বর বলছে 5 জনের মধ্যে 3 জন ছেলে হবে 2 জন মেয়ে হবে, এমন সম্ভাবনা কত। কিভাবে বের করব? কেউ একজন আমাকে শেয়ার করেন। নুসরাত, কিভাবে বের করব বলেন। করবো ওইটার থেকে মান পেয়ে মানে স্যার সেকেন্ডটা বের করতে হবে স্যার। দেখেন প্রশ্নটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমাকে n equals to 5, নাম্বার অফ ট্রায়ালস 5, আমাকে বলছে p হলো হাফ, q হলো হাফ। যেহেতু আমাকে প্রথমটাতে বলেছে কিছুই বলেনি, ছেলে অথবা মেয়ে দুটোই বলেনি, আমরা প্রথমে দেখব 5 জনের 5 জনই মেল হওয়ার সম্ভাবনা কত। 5 জনের 5 জনই মেল হওয়ার সম্ভাবনা কত। আমি ধরে নিচ্ছি পিটাকে মেল ধরে নিচ্ছি আর কিউটাকে ধরে নিচ্ছি ফিমেল। probability of success male, probability of failure হচ্ছে female। x মানে 5, আমাকে বলেছে কি হবে, সবাই 5 জনের 5 জনই কি হবে, ছেলে হবে অথবা মেয়ে হবে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি all children will be male। আমি ধরে নিচ্ছি প্রথমেই সব ছেলে মেয়ে কি হবে, সব ছেলেরাই, সবগুলাই ছেলে হবে, 5 জনের 5 জনই ছেলে হবে। তো এটা কি হইতে পারে অ্যাকচুয়ালি, আমি যদি p এবং q ধরি তাহলে কি হইতে পারে, 5 জনকে যদি আমি ধরি তাহলে কোনোটাই ছেলে না, তাহলে সবগুলা কি মেয়ে। একটা ছেলে হলে 4টা মেয়ে, 2টা ছেলে হলে 3টা মেয়ে। আপনারা বুঝতে পারছেন স্যার? জি স্যার। 3টা ছেলে হলে 2টা মেয়ে, 4টা ছেলে হলে 1টা মেয়ে, 5টা ছেলে হলে 0টা মেয়ে। তাহলে 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5। এখন আমাকে বলছে 5 জনের 5 জনই ছেলে হবে, মানে p এর মান কত হবে, 5 হবে। প্রবাবিলিটি অফ সাকসেস, এখানে x এর মান কত, এগুলো x, এগুলো সব হলো x। x হলো 0 1 2 3, আমি এখানে প্রবাবিলিটি অফ সাকসেস মেইলকে ধরছি, তাহলে এটা x হবে। x এর মান হবে 5, x এর মান হবে 5, মানে 5 জনের 5 জনই ছেলে হবে। তাহলে কি হচ্ছে, x এর মান যদি 5 হয় 5 জনের 5 জনই ছেলে। এটাকে x ধরছি না আমরা, প্রবাবিলিটি অফ সাকসেসকে কি ধরছি, x ধরছি না। জি স্যার। তাহলে দেখো 5 জনের 5 জনই যদি ছেলে হয়, আমার ফর্মুলা কি, NCX p to the power x। তাহলে কি 5c5, এটা লিখতে হয়তো এভাবে লিখছি, এটা হবে এইভাবে 5c5, ঠিক আছে না। তাহলে p to the power 5, p to the power 5 minus 5 মানে কি 0, ঠিক আছে।
এখন 5C5 এর মান কত? 5C5 মানে কত দেখেন তো, আপনারা ক্যালকুলেটর করে দেখেন। 5C5 সমান 1। আচ্ছা, p টু দি পাওয়ার হাফ যে কথা, হাফ টু দি পাওয়ার 5 একই কথা। হাফ টু দি পাওয়ার 5 p এর মান বসালাম, আর q এর মান q এর টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 1 ইনটু হাফ টু দি পাওয়ার 5 ইনটু 1, তাহলে এখান থেকে आंसर আসছে 1/32, অর্থাৎ পরিবারের 5টা সন্তানের 5 জনই ছেলে হবে, এমন সম্ভাবনা হলো 1/32। একই ভাবে 5 জনের 5 জনই মেয়ে হবে, তো 5 জনের 5 জনই মেয়ে হলে x এর মান কত হবে? x টা হলো প্রবাবিলিটি অফ নাম্বার অফ সাকসেস। সাকসেস কাকে ধরছি, মেল কে না ফিমেল কে? মেল কে সাকসেস ধরছি, তো মেল কে সাকসেস ধরাতে 5 জনের 5 জনই যখন ছেলে হবে ধরছি, তখন আমি x এর মান ধরছি 5। এখন যখন আমি ধরবো 5 জনের 5 জনই মেয়ে হবে, তাহলে x এর মান তখন কত হবে? এই 5 জনের 5 জনই মেয়ে হবে, তাহলে x এর মান তখন কত? 0। 0। x এর মান তখন হলো 0। এগুলো সবগুলো x। এগুলো x, উপরের গুলো। তাহলে x এর মান এখন হবে 0। কেন? কারণ আমি এখানে মেল কে 5 ধরছি, মেল কে আমি সাকসেস ধরছি। তো মেল যদি সাকসেস হয়, ফেলিউর হবে ফিমেলটা। তাহলে মেল যদি 5 জনের 5 জনই যদি মেল হয়, তখন আমি x এর মান 5 ধরছি। আবার 5 জনের কেউ যদি মেল না হয়, তাহলে সবগুলাই ফিমেল, তাহলে x এর মানটা হবে 0, যেহেতু আমি x এর মানটা মেলের জন্য মেলের সংখ্যাটাকে ধরছি নাম্বার অফ সাকসেস হিসেবে। এখন n এর মান 5, x এর মান 0, p এর মান হাফ, q এর মান হাফ যেভাবে ছিল, all children will be male, সেম আগের মতই 5C0। এই এখানে 5C5 এর জায়গায় কি হয়ে যাবে? 5C0, p টু দি পাওয়ার 0, p টু দি পাওয়ার 5 - 0 মানে 5, তাহলে কি দাঁড়াচ্ছে? 5C0 সমান কত? 1। p টু দি পাওয়ার 0 মানে 1, q মানে কত? হাফ, হাফ টু দি পাওয়ার 5, হাফ টু দি পাওয়ার 5 মানে হলো 1/32। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিবারে 5 জনের 5 জনই ছেলে হওয়ার সম্ভাবনা 1/32, 5 জনের 5 জনই মেয়ে হওয়ার সম্ভাবনা 1/32। এখন আমি তো জানি না হয় ছেলে না হয় মেয়ে, দুটাই বলছে না, তখন আমরা অ্যাসোসিয়েটিভ ল এর মাধ্যমে কি করব? all children will be of same gender, কি করব? 1/32 এর সাথে 1/32 অ্যাড করে নেব, তখন আমি आंसर পাচ্ছি কত? 1/32। তাহলে পরিবারের 5 জনের মধ্যে 5 জনের 5 জনই হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, এমন সম্ভাবনা হলো 1/16। ওকে, এখন আসেন আমরা যদি দেখি আমাদের প্রশ্নের পরের অংশটা কি ছিল। 3 of them will be boys and 2 girls, এটা কিভাবে বের করব? 3 জন ছেলে হবে 2 জন মেয়ে হবে, এটা কিভাবে বের করব? একবার কি আমি 3 জন ছেলেটা বের করব, আরেকবার কি 2 জন মেয়েটা বের করব, তারপর যোগ করব কিনা? এভাবে করব কিনা একটু বলেন। হ্যাঁ স্যার, এভাবে স্যার করব। এখানে মান থেকে বের করতে হবে না স্যার? আমি আবার বলতেছি, বলছে 3 জন ছেলে হবে 2 জন মেয়ে হবে বের করতে, তাহলে কি আমরা প্রথমে আগে ছেলে হওয়াটা বের করব, তারপর মেয়ে হওয়াটা বের করব, তারপর অ্যাড করব কিনা? না, সেভাবে করব না। কেন? কারণ x = 3, এটা সমান তো x, তো এগুলো তো x। খেয়াল করো, তিনটা x এর ছেলে মান হওয়া, হলে একের থেকে 2 নিতে হবে না স্যার, আর q এর মান তো স্যার 3 নিতে হবে মানে। আমি বলছি খেয়াল করেন, আমি জানি প্রবাবিলিটি অফ সাকসেস যে নাম্বার অফ সাকসেস হলো x, প্রবাবিলিটি অফ সাকসেস হলো p। তো আমাকে এটা হলো প্রবাবিলিটি অফ এটা স্মল p, এটা ক্যাপিটাল p। যখন এগুলো দেখতে পাচ্ছি আমরা প্রবাবিলিটি অফ, যখন আমরা দেখতে পাচ্ছি কি 3টা ছেলে 2টা মেয়ে, তো 3টা ছেলে 2টা মেয়ে আলাদা করে 3টা ছেলে 2টা মেয়ে বের করতে হবে না। 5 জনের মধ্যে 3টা ছেলে বের করা মানেই কি বাকি দুটো অবশ্যই 3টা ছেলে হওয়া মানেই হলো বাকিটা কি 2 জন মেয়ে। আমি কি বুঝতে পারছি? আবার 2টা মেয়ে বের করাটা মানেই হলো কি অবশ্যই ছেলে হইছে। সো এখানে আর দুইবার করার প্রয়োজন নাই, কারণ আমি এখানে যুগপতভাবে একটাই রেজাল্ট আসবে। যদি বলতেছে 3টা ছেলে 2টা মেয়ে, বয়েজ যদি বলে যে 3টা বয় এবং
দুইটা গার্ল যদি এটা বলে দেয় তাহলে এটা তো একই কথা। তিনটা বয় দুইটা গার্ল এখানেই তো চলে আসতেছে, একটাতেই চলে আসতেছে, অর্থাৎ এক্স এর মান 3 ধরা মানে কি 3 বয়স, তো 3 বয়স মানে বাকি দুটো অবশ্যই মেয়ে। তো আমার আর এখানে ঝামেলা যেতে হবে না। খেয়াল করে দেখেন, আমি এটা একটু গ্রাফিক্যালি এখানে দেখাইছি, খেয়াল করেন। n এর মান 5, n = 5 মিন্স কি, n এর মান 5 মানে কি 5 জন সন্তান, তাহলে x এর মান কি কি হতে পারে 0 1 2 3 4 5, p সমান কি হাফ, q সমান হাফ। এখন আমাকে বলছে 3 মেল চাইল্ড, 3 মেল চাইল্ডকে আমি সাকসেস ধরছি, এখানে ছেলে মেয়ে কোনো ডিসক্রিমিনেশন নাই, আমি জাস্ট ধরার জন্য একটাকে সাকসেস একটাকে ফেলিওর ধরা। এখানে যেহেতু তিনটা মেল চাইল্ড কি হলে হবে, কি হবে x এর মান কত হবে, x এর মান তখন কি হবে 3 হবে। তিনটা মেল চাইল্ড হওয়া মানে x এর মান তখন কত হবে, এই 3 হবে। x এর মান 3 হওয়া মানে কি, x এর মান 3 হওয়া মানে কি, সাকসেস নাম্বার অফ সাকসেস যদি 3 হয় এর মানে নাম্বার অফ ফেলিওর 2, তাই না? 5 জনের মধ্যে যদি তিনটা ছেলে তাহলে বাকিটা কি হয়েছে, একই কথা। 5 জনের মধ্যে তিনটা ছেলে হয়েছে, তাই এই মানে কি বাই ডিফল্ট আমরা বুঝতেছি 5 জনের মধ্যে যদি তিনটা ছেলে হয় তাহলে অবশ্যই বাকি দুজন মেয়ে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? জি এখন বুঝাচ্ছি। এখানে দুইবার করার কোনো প্রয়োজন নাই, এখানে একবার করলেই হয়ে যাবে। তাহলে আমার কি হবে, আমার এখানে p মানে হলো x এর মান কত হবে 3, x এর মান কত হবে 3, x এর মান 3 হওয়া মানে 5 জনের মধ্যে 5c3 p to the power 3 2 to the power 5 minus 3 মানে 2। এই খেয়াল করেন p কিউব q স্কয়ার মানে কি, মানে তিনটা ছেলে দুইটা মেয়ে। মানগুলো বসাই দেন। 5c3 মানে কত আমাকে বলেন, 5c3 কত পাবলিহা, 5c3 কত? স্যার 10। 10। নুসরাত p কিউব কত হবে? p এর মান কত নুসরাত? 3। 1/2 to the power 3 আর এটা হলো 1/2 to the power 2। এই দুটোকে একসাথে করলে কি হবে, সেম 10 into 1/32 1/2 to the power 5 হয় না, 1/2 to the power 5 যে কথা 1/32 একই কথা। কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি ভাগ করি তখন দাঁড়াচ্ছে 5/16, অর্থাৎ পুরো পরিবারের মধ্যে 5 জনের মধ্যে তিনটা ছেলে হবে এবং দুইটা মেয়ে হবে, এমন সম্ভাবনা হলো 5/16। আমরা বুঝতে পারছি কিনা স্যার বলেন? স্যার বুঝছি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি ফেলারটাকে স্যার সাকসেস ধরে করি তাহলে সেম আসবে না স্যার আনসারটা? অবশ্যই সেম আসবে আনসার, সেক্ষেত্রে পুরো অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। অঙ্কটা তখন শুরু থেকে অঙ্কটা অন্যভাবে আসবে। তখন এখানের মধ্যে আপনি যদি মেলকে যদি এক্সট্রা ফিমেলকে ধরেন সেক্ষেত্রে এখানে এই পি হাফ কিউ হাফ তো থাকবে, কিন্তু এখানে এক্স এর মান প্রথমেরটাতে অল চিলড্রেন উইল বি মেল এর ক্ষেত্রে এক্স এর মান হবে 0, তাই না? কারণ আপনি তো আপনি তো ফিমেলকে সাকসেস ধরছেন, তো সবগুলো মেল হওয়া মানে কি কোনো ফিমেল নাই, ফিমেল 0, তো ফিমেল কোনো মেল নাই মানে কি সব, আমি যদি বলি অল চিলড্রেন উইল বি মেল, তো অল এই মেল মানে কি নো ফিমেল, তো ফিমেল যেটাতে সাকসেস ধরছেন, তো নো ফিমেল মানে কি 0 সাকসেস। তখন এখানে এক্স এর মান এখানটাই 0 ধরবো আর এখানে এক্স এর মান 5 ধরবো, ঠিক আছে? আনসার একই আসবে। আনসার একই আসা মানে উত্তর মিলে যাওয়া না, উত্তর এটা সংখ্যা মিলে যাওয়া মানে কিন্তু অঙ্ক সঠিক হওয়া না। আপনি একটা ভুল অঙ্কেও কিন্তু সঠিক উত্তর আসতে পারে, কিন্তু অঙ্কটা সঠিক হয়ে যাবে না। পরিপূরক ভুলের কারণে কি হয়, অঙ্ক অনেক সময় মিলে যায়, এর মানে এটা না যে অঙ্কটা সঠিক। আসেন, আশা করি এটা আমরা বুঝতে পারছি। 5/16টা বুঝতে পারছেন? বাকিরা একটু আমাকে রেসপন্স করেন। নুসরাত, পাবলিহা যারা শুরু থেকে আছেন আপনারা? হ্যাঁ বুঝছি স্যার, এখন বুঝছি। ওকে ফাইন। এরপর আসেন 61টা একটু প্রশ্নটা আমরা দেখি, খেয়াল করুন। 3 fair coins are tossed 300 times. Find the frequencies of the distribution of heads and tails and tabulate the result. বলছে তিনটা ফেয়ার কয়েন, তিনটা বায়াস না, তিনটা কয়েন আমি কয়বার টস করছি 300 টাইম। আচ্ছা 300 না দিয়ে এটা আমি 3000 করে দিই, আমাদের একটু সুবিধার জন্য করছি, এটা 3000 করে দিই। সবাই বইয়ের মধ্যে 3000 করে দিই।
কেন করছি আমি একটু পরে বলবো। 300 করলে হয় কি ওখানে পয়েন্ট আসবে, আমি পয়েন্টটা আপাতত ইগনোর করছি সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। বলছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সিজ অফ দ্য ডিস্ট্রিবিউশন। এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সম্ভাবনা বের করতে বলে নাই, সব ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ডিস্ট্রিবিউশন অফ হেডস এন্ড টেইলস এন্ড ট্যাবুলেট দ্য রেজাল্ট। বলছে তিনটা কয়েন 3000 বার টস করলে এখানের মধ্যে যতগুলো হেড আসবে টেইল আসবে সেটা ডিস্ট্রিবিউশন রেজাল্ট ট্যাবুলেশন করে দেখাও। ওখান থেকে মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। আমরা এখন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্সের সূত্র আশা করি জানি। মিনের সূত্র হলো এনপি, ভেরিয়েন্সের সূত্র কি এনপি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি রুট ওভার এনপি। আচ্ছা যাই হোক, এগুলো আমরা আগে অঙ্ক করছিলাম গত ইয়াতে ইলাস্ট্রেশন 2টা। এখন দেখি কিভাবে কিভাবে করতে হবে। তো বলছে আমি দেখি 3000 আগে 3টা দেখি। কয়েন কয়টা? কয়েন কয়টা? 3টা কয়েন, তাই না? কয়েন কয়টা? এখানে কয়টা কয়েন টস করব? আমার হাতে কয়টা কয়েন আছে? এখানে কয়টা কয়েন আছে? স্যার 3টা কয়েন। 3টা কয়েন। নাম্বার অফ ট্রায়াল হবে 3। নাম্বার অফ ট্রায়াল হবে এখানে 3 স্যার। কিন্তু এই 3টা কয়েন আমি রিপিট করব কয়বার? রিপিটেড এক্সপেরিমেন্ট কয়বার হচ্ছে? এই একটা এক্সপেরিমেন্ট নাম্বার অফ ট্রায়ালস, একবার ট্রাই করব, 3টা একসাথে থ্রো করব কয়েন। 3টা কয়েন 3 জনের হাতে থাকবে, ধরেন 3 জনের কয়েন। যেমন আমার মাহির হাতে একটা কয়েন আছে, রিয়াদের হাতে একটা কয়েন আছে, নুসরাতের হাতে একটা কয়েন আছে। 3 জনে মিলে একটা করে টস করছে। কিন্তু এটা রিপিট হবে কয়বার? নাম্বার অফ অবজারভেশন অথবা 3000। 3বার হবে না স্যার? 3000 বার। 3বার। তোমরা তো 3 জনে মিলে একবার করে মারছো, তাই না? আমি তোমাদের হাতে কয়টা কয়েন দিলাম? 3টা কয়েন দিলাম 3 জনের হাতে। একটা করে। তোমরা একটা করে একবার টস করলা, একবারেই 3টা টস হবে। একবারেই তোমরা 3 জনে মিলে বললা, তুমি বললা, মাহি বললো স্যার আমার হেড উঠছে, রিয়াদ বললো স্যার আমার টেল উঠছে, আর নুসরাত বললো আমার হেড উঠছে। এরকম হতে পারে না? 3 জনে মিলে এটা কিন্তু একটা ট্রাই করছো, একবার ট্রাই করছো। 3 জনে মিলে একবার ট্রাই করছো, 3 জনের হাতে 3টা কয়েন আছে, একবার ট্রাই করছো। এখন এভাবে 3 জনে মিলে মোট 3000 বার ট্রাই করছো। মাহি, নুসরাত এবং রিয়াদ 3 জনে মিলে এই কাজটা 3000 বার রিপিট করছে। দ্যাট ইজ কল্ড রিপিটেড এক্সপেরিমেন্ট। নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশনটাকে আমরা বলতেছি রিপিটেড এক্সপেরিমেন্ট। ওটার মান কত? 3000 বার। এটাই লিখে দিছে। 3টা ফেয়ার কয়েন আর টসড 3000 টাইমস। ঠিক আছে? আচ্ছা, p সমান হাফ। p সমান হাফ কি হবে? প্রবাবিলিটি অফ সাকসেস। হেড ওটাকে আমি ধরছি সাকসেস, হেডটাকে আমি সাকসেস ধরতেছি, আর কিউটাকে ধরতেছি ফেলিওর। প্রবাবিলিটি অফ ফেলিওর এই। এখন আমাকে কি বলছে? 3টা কয়েন যেহেতু একবারে যেহেতু টস করতেছে, নাম্বার অফ ট্রায়ালস হলো 3। তো নাম্বার অফ ট্রায়ালস যদি 3 হয় প্রতিবারে 3 জনে মিলে, এই মাহি, রিয়াদ এবং টস করছে, টস করলে কি হইতে পারে তোমাদের ঘটনা? তোমাদের মান কি হইতে পারে? ঘটনা কি কি হইতে পারে? এক্স এর মান। এক্সটা কি? প্রবাবিলিটি অফ সাকসেস। এক্সটা হলো প্রবাবিলিটি অফ সাকসেস। এক্স এর মান সর্বোচ্চ কি হইতে পারে? 3 হবে, অথবা 3 এর চেয়ে ছোট হবে, এর বেশি হইতে পারবে না। তাহলে সাকসেস কি? হেডটাকে আমি সাকসেস ধরতেছি, হেডটাকে সাকসেস ধরতেছি। হেডটাকে যদি আমি সাকসেস ধরি কি হয় দেখো। আর টেইলটাকে ধরতেছি আমি ফেলিওর। তাহলে এখানে কি হইতে পারে ঘটনা? তুমি 3 জনে মিলে টস করছো, 3 জনে মিলে টস করলে কি হইতে পারে? 3 জনের একজনেরও হেড উঠে নাই, হইতে পারে না? 3 জনেরই হেড উঠে নাই, এর মানে কি উঠছে? 3 জনের টেল উঠছে। তোমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনের একবারে কিন্তু টস করছো। ওই একটা টসের কথা আমি বলতেছি। 3 জনে মিলে একবার টস করছো, ওখানে রেজাল্ট কি কি হইতে পারে? একবার করার মধ্যে, একটা ট্রায়ালের মধ্যে 3 জনে মিলে একবার দিছো, যে মারছো, নাম্বার অফ ট্রায়ালস 3। একটা হেড 2টা টেইল করতে পারে, আর 2 জনের এরকম না হলে স্যার 2টা হেড 2টা টেল একটা হেড করতে পারে, এরকম হইতে পারে। এই চারটার বাইরে আর হবে এই রেজাল্ট? না স্যার, এগুলোর বাইরে আর হবে? তো এটাকে আমরা কি হিসেবে জানি? এটাকে আমরা এক্স হিসেবে জানি। নাম্বার অফ সাকসেস মানে কি? হেড। হেডকে আমি নাম্বার অফ সাকসেস ধরছি। তাহলে এখানে 0 1 2 3 এই চারটাই হবে আমার রেজাল্ট, এর বাইরে হবে না। ঠিক আছে? জি স্যার। এখন বোঝানোর বিষয়ে আসি, খেয়াল করো। আমি যদি বলি এক্স এর মান 0, এক্স এর মান 0 মানে কি?
x এর মান 0 মানে NC x NC 0, তাহলে 3C0 3C0 এর মানে কি তিনজনে মিলে ট্রাই করছো, কোনো হেড উঠে নাই, তো x এর মান 0 মানে p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 3 কোথা থেকে আসলো, p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 3। বুঝতে পারছো এটা? না বুঝলে বলো। জি স্যার, স্যার 3C0, ওকে। p এর মান p এর উপর পাওয়ার 0 q এর উপর পাওয়ার 3, কারণ 3 - 0। এখন মানগুলো বসাই। 3C0 p এর মান কত আমরা জানি হাফ, probability of success had half to the power 0 half to the power 3। এটা করলে কত আসে মানটা, 3C0 1/2 into 1/2 3। এটা করলে এটার মান আসে 3C0 মানে 1 1 into half to the power 0 মানে 1 half to the power 3 মানে 1/8। এটা পুরাটার মানই আসে আসলে কত, শুধু 1/8। কত আসে 1/8। আমি অঙ্কটাকে সহজ করার জন্য এক লাইনে করছি, তোমরা চাইলে এনটা পরে করতে পারো। এটা কি করছি আসলে, এটা টি 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 মানে তিনজনের টেইল উঠছে, কারোরই হেড উঠে নাই, এর মানে কি সফলতা আছে। x এর মান 0 মানে কি y x = 0 x = 0 means what, সফলতা নাই। ঠিক আছে, জি স্যার, x এর মান 0 মানে সফলতা নাই, সফলতা নাই মানে হেড উঠে নাই, হেড উঠে নাই মানে তিনটা টেইল উঠছে, তাই না? এটাই জি স্যার। x এর মান 0 মানে 3C0 P0 Q3, এর মান আসছে 1/8। একইভাবে x এর মান 1, x এর মান 1 মানে কি সফলতা 1, সফলতা মানে কি হেড, তো হেড 1, বাকি দুইটা টেইল, একটা হেড দুইটা টেইল। x এর মান 1 বসাও, 3C1 P1 Q2 মান কত আসে ক্যালকুলেশন করলে 3/8। করে দেখেন, আপনারা করে দেখেন, করে দেখে আমাকে জানান। 3C0 P0 Q3 3C0 half 0 half 3 পাওয়ার করে দেখেন কত আসে, এই 1/8 3/8 এগুলো আসে কিনা বের করে দেখান আমাকে। x এর মান যদি 2 হয়, x এর মান 2 মানে কি হেড দুইটা পড়ছে, দুইটা হেড মানে একটা টেইল। মানগুলো বসাই, px2 মানে 3C2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার 1 3 - 2 মানে 1। একইভাবে 3C2 q এর মান p এর মান বসালাম, বসানোর পরে এটাও 3/8। লাস্টে হলো x এর মান 3, x এর মান 3 মানে কি তিনটাই হেড, তিনটাই হেড মানে নো টেইল, তাহলে x এর মান 3 3C3 p3 q টু দি পাওয়ার 0 3 - 3 হলো। এইগুলো আর কি, এভাবে আর কি। এটাকে আমাকে করে করে দেখাতে হবে বারবার, আপনারা কি বুঝতেছেন? 3C3 P3 3 - 3, এটাই এই দেখতেছি। এখান থেকে কত আসে 3C3 half to the power 3 half to the power 0 মান আসে 1/8। এখন আমি এগুলো কি করছি জানেন, এগুলো হলো একটা ট্রায়াল। কয়টা ট্রায়াল? 1 ট্রায়াল, একবার। কয়টা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট কয়টা করছেন? 1 এক্সপেরিমেন্ট। কয়টা এক্সপেরিমেন্ট স্যার, এটা কয়টা এক্সপেরিমেন্টের রেজাল্ট? একটা এক্সপেরিমেন্টের। একটা এক্সপেরিমেন্ট। তিনজনে মিলে একবার টস করছেন শুধু। যদি তিনজনে মিলে একবার টস করেন তাহলে কোনো হেড না পড়ার সম্ভাবনা 1/8। এটা কোন জনের হেড না পড়ার সম্ভাবনা 1/8, যে কোনো একজনের হেড পড়ার সম্ভাবনা 3/8, যে কোনো দুজনের হেড পড়ার সম্ভাবনা 3/8, যে কোনো তিনজনেরই হেড পড়ার সম্ভাবনা 1/8। এটা হলো একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এই এক্সপেরিমেন্ট আমি কয়বার রিপিট করছি? 3000 বার। যদি এটাকে বের করতে হয় আমরা কি করব, এই 3000 দিয়ে একবারের যে এটা আসছে সিঙ্গেল ট্রায়ালের নাম্বার অফ ট্রায়াল 3, তো একটা এক্সপেরিমেন্টের যে ফলাফলটা আসবে সেটাকে যদি আমি 3000 দিয়ে মাল্টিপ্লাই করি, কোন অঙ্কটার মতো মনে আছে? ইলাস্ট্রেশন 2 করেছিলাম আমরা, ইলাস্ট্রেশন 2 করেছিলাম, সেটাতেই আছে অঙ্কটা, খেয়াল করেন। এই যে আমরা মনে আছে এটা করেছিলাম যে, ঠিক আছে, আমরা একজন ইনভেস্টিগেটরের রেজাল্টকে 100 জন ইনভেস্টিগেটরের রেজাল্ট দিয়ে মাল্টিপ্লাই করছি। মনে পড়তেছে এটা জিনিসটা? সো এখন আমি কি পাচ্ছি তাহলে, এই একটা এক্সপেরিমেন্টকে আমি রিপিটেড এক্সপেরিমেন্ট হলে 3000 দিয়ে মাল্টিপ্লাই করব। এই এটা ক্যাপিটাল এন দিয়ে এখন মাল্টিপ্লাই করব, ক্যাপিটাল এন দিয়ে এখন আমি কি করতেছি মাল্টিপ্লাই করব। দেখেন এই ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাই এন,
এখানে করতেছি। এখানে আসলে 3000টা লেখা দরকার ছিল, আমি লিখি নাই, এখানে লিখতে হবে, যদি এখানে দেখাইছি তো এখানে লিখতে হবে জিনিসটা। 3000 ইনটু দিয়ে এটা আরেকটা লাইন ফাঁক করে লিখবেন। আমি এখানে 3000 দিচ্ছি কিন্তু এখানে দিই নাই, আপনারা এটা দিয়ে নেবেন। ঠিক আছে, এখানে একটা 3000 দিয়ে নেবেন। আপনারা কি বুঝতে পারছেন? এখানে একটা 3000 দিয়ে মাল্টিপ্লিকেশন দিয়ে তারপরে এই অঙ্কটা করবেন, তাহলে এক লাইনে হয়ে যাবে। না হলে আপনারা কি করতে পারেন পরীক্ষায়, আপনারা এইভাবে করতে পারেন। আপনারা প্রথমে কি করবেন, প্রথমে শুধুমাত্র p(x0, x1) এটা পুরোটা বের করে ফেলবেন, এটা কিছুই লিখবেন না, এগুলো কিছু বের করবেন না, এটা এখন দিবেনই না, এখন দিবেনই না এখানে। ঠিক আছে, এটাও দিবেন না এখন। পরে যখন এটা বের হয়ে যাবে 1/8, 3/8, 3/8, 1/8 বেরিয়ে যাবে, পরের লাইনে গিয়ে আপনারা কি করবেন, পরের লাইনে গিয়ে আবার n ইনটু p0 n ইনটু এত এভাবে দিয়ে দিয়ে তখন শুধু এই 1/8 ইনটু 3000, 1/2 ইনটু 3/8 ইনটু 3000 এভাবে করে করে করলেও চলবে। এখন তাহলে n দিয়ে যদি মাল্টিপ্লাই করে 3000 দিয়ে মাল্টিপ্লাই করতেছি প্রতিবারে, তখন n 1/8টা যেটা সম্ভাবনা ছিল সেটা এখন কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি চলে আসবে। যখন আমি নাম্বার অফ অবজারভেশনে চলে যাব তখন এটা আর সম্ভাবনা থাকবে না, ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। অর্থাৎ 1/8 দিয়ে মাল্টিপ্লাই করলে 375 আসছে, মানে কি 375 আসছে মানে হলো আমি যদি কয়েনটা টস করছি 3000 বার যদি রিপিট করি, এই যে 3000 বার যদি আমি রিপিট করি, করা 3000 বার যদি টস করি তাহলে 375 বার একটা হেড পড়বে, কোনো হেড পড়বে না। 3000 বার টস করলে 3000 বার যদি তিনটা কয়েন আমি টস করি কোনো হেড পড়বে না, এরকম করবে 375 বার। 1125 বার শুধুমাত্র একটা হেড পড়বে, যে কোনো তিনজনের মধ্যে, আপনাদের তিনজনের মধ্যে যে কোনো একজনের হেড পড়বে। আর 1125 বার যে কোনো দুজনের হেড পড়বে, 375 বার দুজনেরই হেড পড়বে। ঠিক আছে, বুঝতে পারছি? আপনাদের এখন কারো কোয়েশ্চেন আছে, বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি। তিথি বুঝতে পারছেন? জি স্যার, শুনতেছি শুনলে হবে না, বুঝছেন কিনা বলেন। স্যার। না বুঝলে একটু দেখে নিয়ে আবার, আর না হলে আমি তো ক্লাসে আছি, ক্লাসে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখন আমাকে সেকেন্ড পার্টে কি বলছে, ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, তো মিন কিভাবে বের করব, মিনের ফর্মুলা কি আমরা জানি। মিন মানে হলো, এই যে মিনের ফর্মুলা কোথায় দেওয়া আছে, স্যার মিন করছিলাম না লাস্ট সেমিস্টারে স্যার? করছিলাম, ওটা তো আমরা অ্যারিথমেটিক মিন করছিলাম। আমি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন কিভাবে বের করব, মিনের ফর্মুলাটা হলো এটা এনপি। আমরা গত ক্লাসেও ম্যাথ করছিলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনের ফর্মুলা হলো n ইনটু p, নাম্বার অফ ট্রায়াল ইনটু প্রবাবিলিটি অফ সাকসেস। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো এটা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ √np √npq, ভেরিয়েন্স হলো npq। সবসময় মনে রাখবেন, আমরা আমরা আমাদের আগের ইন্ট্রোডাকশন স্ট্যাটিস্টিক্স কোর্সে নিশ্চয়ই শিখেছিলাম, কি করেছিলাম, ভেরিয়েন্সকে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়, করছিলাম না? ভেরিয়েন্স ছিল এটা, এটাকে রুট করলে কি পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। ঠিক আছে, ভেরিয়েন্স হলো কোনটা, এটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটা, এসডি। মনে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স, মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ভেরিয়েশনে করছিলাম। এই হলো সূত্র। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে নেই, আমাদেরকে বলেছে মিন বের করতে। মিনের ফর্মুলা কি, n ইনটু p। n এর মান কত, n এর মান নাম্বার অফ ট্রায়ালস কত, 3 বসালাম। p সমান কত, হাফ বসালাম। 3/2 মানে आंसर এটাই হলো আমার মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো √npq, √npq। তো রুট মানগুলো বসাই নি। √n এর মান কত, 3, p এর মান হাফ, q এর মান হাফ। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, √3/4। এর মানে হলো √3/2। বুঝতে পারছেন স্যার? বুঝা গেছে প্রশ্নটা? মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে পারছেন কিভাবে বের করছি? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে।
70 নম্বর প্রশ্নটা একটু দেখেন তো, এক্সারসাইজ 70। এই প্রশ্নটা আপনারা একটু দেখেন। আমরা প্রশ্নটা পড়ছেন? আচ্ছা দেখেন, আমি পড়ে শোনাচ্ছি। জি স্যার পড়ছি। পরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলছে মিন দেয়া আছে 4, ভেরিয়েন্স দেয়া আছে 2। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 সাকসেস। বলছে কোন একটা ডিস্ট্রিবিউশনে মিন দেওয়া আছে, ভেরিয়েন্স দেওয়া আছে। এতক্ষণ আমরা ছিলাম কি, আমরা এতক্ষণ দেখেছিলাম যে মান দেয়া ছিল, আমরা ডিস্ট্রিবিউশন বের করেছি, ওখান থেকে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতাম। কিন্তু এখন আমাকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে, ভেরিয়েন্স দিয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়নি। আমরা জানি ভেরিয়েন্সের ফর্মুলা হলো NP/Q। এই ভেরিয়েন্স কে রুট করলে আমরা পাওয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। এটা হলো ভেরিয়েন্স, আর ভেরিয়েন্স কে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। আসেন, মিনের মান দেওয়া আছে, ভেরিয়েন্সের মান দেওয়া আছে, এখান থেকে আমাকে অ্যাট লিস্ট 2 সাকসেস, অ্যাট মোস্ট 2 সাকসেস বের করতে বলছে। অ্যাট লিস্ট 2 সাকসেস আমরা জানি, অ্যাট লিস্ট 2 মানে কি? অ্যাট লিস্ট 2 মানে যে কথা, অ্যাট লিস্ট 2 মানে 2 অর মোর। অ্যাট লিস্ট 3 যদি 3 অর মোর হয়, অ্যাট লিস্ট 2 মানে হলো 2 অর মোর। তো এটা 2 অর মোর কতটুকু পর্যন্ত হবে সেটা তো আমরা n এর মান না জানলে করতে পারবো না। তাহলে আমরা n এর মানটা আগে বের করে নিতে হবে। আমি n এর মান জানি না, আগে বের করে নিই। যেগুলো মান দেওয়া আছে ওগুলো লিখে ফেলি। আমরা মিনের ফর্মুলা কি জানি? মিনের ফর্মুলা হলো NP। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা জানি মিনের ফর্মুলা হলো n ইনটু এই মিন সমান NP, মান দেওয়া আছে 4, ভেরিয়েন্স সমান NPQ, মান দেওয়া আছে 2। তাহলে আমরা এটাকে যদি একটা ইকুয়েশন ধরি, এটাকে আরেকটা ইকুয়েশন ধরি, ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ভাগ করি, কি হচ্ছে? NPQ কে NP দিয়ে ভাগ করলে 2/4 হাফ, কাটাকাটি করলে NP চলে যাবে, NP চলে যাবে। Q এর মান কত আসছে? Q এর মান আসছে হাফ। Q সমান হাফ হলে P সমান কত হবে? আমরা জানি P মানে হলো 1 মাইনাস Q। P এর মান আসছে হাফ। এখন P এর মান হাফ, Q এর মান হাফ। আমরা জানি NP সমান 4। NP সমান যদি 4 হয়, আমরা এখানের মধ্যে P এর মান বসিয়ে দেই, P এর মান হাফটা বসিয়ে দেই, ঠিক আছে? P এর মান হাফটা বসিয়ে দিলাম, তখন n এর মান কত আসতেছে আমার? 4 দুগুণ 8। তাহলে কি পেলাম? P এর মান হাফ, Q এর মান হাফ, n এর মান কত আসছে? 8। ঠিক আছে? তাহলে আমি কি জানি? আমার যদি এটাকে ডিস্ট্রিবিউশন দেখাই, তাহলে আমরা জানি নাম্বার অফ ট্রায়াল যদি 8 আসে, নাম্বার অফ সাকসেস হবে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত। নাম্বার অফ সাকসেস যদি 8 হয়, সরি, নাম্বার অফ ট্রায়াল যদি 8 হয় n এর মান, তাহলে নাম্বার অফ সাকসেস হবে 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। বুঝা গেছে? কিন্তু আমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে কি? অ্যাট লিস্ট 2 সাকসেস। অ্যাট লিস্ট 2 মানে কি? অ্যাট লিস্ট 2 এর মধ্যে কি কি আসবে? অ্যাট লিস্ট 3 এর মধ্যে কি আসতো? অ্যাট লিস্ট 3 এর মধ্যে 3 অর মোর আসতো। তাহলে অ্যাট লিস্ট 2 এর মধ্যে কি আসবে? 2 অর মোর। বুঝতে পারছেন? অ্যাট লিস্ট 2, অ্যাট লিস্ট 2 মানে কি আসবে? Two or more than two. 2 and 2 more than 2, 2 or more than 2 না। অ্যাট লিস্ট 2 মানে হলো 2 or more। এই 3 or more যেরকম সেরকম। অ্যাট লিস্ট 2 মানে হলো 2 or more, 2 or more, 2 এবং 2 এর পরের গুলো 2 or more, 2 3 4 5 6 7 8 এভাবে 2 থেকে শুরু করে 8 পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমরা এটা একটা নতুন জিনিস শিখতেছি, একটু দেখেন। আমরা জানি
শূন্য থেকে আমরা তো পি কিউ এবং এন এর মান জেনে গেছি, আমরা পি কিউ এবং এন এর মান জেনে গেছি, তাই না? আচ্ছা, আমরা জানি না সমস্ত সম্ভাবনার যোগফল কত, নাহি সমস্ত সম্ভাবনার যোগফল কত, যে কোনো ঘটনাগুলো ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা যতগুলি ঘটবে সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল কত? সবগুলো তো আমরা শিখছি এটা, আমরা জানি কোন ঘটনা ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনার যোগফল হলো 1, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ 0 হওয়ার সম্ভাবনা, 1 হওয়ার সম্ভাবনা, 2 হওয়ার সম্ভাবনা, 3 হওয়ার সম্ভাবনা, 4, সবগুলো সম্ভাবনার যোগফল কত? 1। সবগুলো সম্ভাবনার যোগফল হলো 1। যদি n এর মান 8 হয়ে থাকে তাহলে p, আমরা এটা করছিলাম, এই খেয়াল করেন এখানে আমরা দেখছিলাম q + p টু দি পাওয়ার 5, দেখছেন একদম 5 পর্যন্ত, 5c 0 থেকে শুরু করে 5c 5 সবগুলো ডিস্ট্রিবিউশন যদি একসাথে করেন আপনি কি হয়েছিল? 1 হয়েছিল না? এই 1 হয়েছিল না, এগুলো সব যোগ করলে 1 পাইছিলাম আমরা, সমস্ত সম্ভাবনার যোগফল 1 ছিল। এখন ওটা না, আমি আরেকটা লজিক দিয়ে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, জিনিসটা খেয়াল করেন। আমি জানি x এর মান, টোটাল n এর মান হলো 8, n এর মান 8 হলে 8 এর x এর মান সর্বোচ্চ 8 হবে অথবা 8 এর চেয়ে নিচে হবে, 8 অর লেস। এটা সবগুলো সম্ভাবনা p0 p1 p2 p3 p আপ টু p8 পর্যন্ত সবগুলো যোগফল কত হবে? 1 হবে। কি হবে স্যার? 1 হবে। এখন আমাকে কি বের করতে বলছে? at least 2 মানে কি? at least 2 মানে হলো 2 থেকে শুরু করে 8 পর্যন্তটা বের করতে বলছে, তাই না? এখন আমার জন্য তাহলে আমি তো জানি কি, আমি জানি যে এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত পুরোটা কত সম্ভাবনা কত? আমি কি জানি 0 থেকে শুরু করে 8 পর্যন্ত সবগুলো সম্ভাবনা যোগফল কত? 1 না? 1 স্যার। তো এই 1 টোটাল 1 থেকে যদি আমি 2 3 4 5 6 আলাদা বের না করে টোটাল সম্ভাবনা 1 থেকে যদি আমি শুধুমাত্র 0 এবং 1 কে বাদ দিয়ে দেই তাহলে কি এটা বাকিটা পেয়ে যাব না আমি? জি স্যার, পেয়ে যাব তো। অর্থাৎ আমাকে বলছে 8টা ঘটনার মধ্যে, 8টার মধ্যে নাম্বার ফাইল হলো 8, 8 এর মধ্যে 2 অর মোর, তো 2 অর মোর যে বের করার যে কথা, দুইটা ঘটার সম্ভাবনা, 2 সাকসেসের সম্ভাবনা, 2 অর মোর সাকসেস। তো 2 অর মোর সাকসেস বের করার জন্য আমি যদি 1 সাকসেস এবং 0 সাকসেসকে বাদ দিয়ে দিই, 1 থেকে যদি আমি 0 সাকসেস এবং 1 সাকসেসকে বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে তা অবশ্যই 2 থেকে 8 এর মধ্যে থাকবে না? হ্যাঁ স্যার। জি স্যার। এটা সিম্পল হবে না? নাকি আলাদা করে 2 3 4 5 6 7 8 বের করা কোনটা সহজ হবে? স্যার 1 থেকে 0 1 বিয়োগ করাটা সহজ হবে। ইয়েস, আমাকে যে বলেছে at least 2 সাকসেস মানে হলো x এর মান 2 অথবা তার চেয়ে বড়। এটা কিভাবে বের করব? টোটাল সম্ভাবনা হলো আমরা জানি 1 থেকে p0 এবং p1 এর যোগফলকে বাদ দিয়ে দাও। p0 এবং p1 কে কি করা? বাদ দিয়ে দাও। p0 মানে কি? 8c0 half to the power 0 half to the power 8, p1 মানে কি? 8c1 half to the power 1 half to the power 7। এটুকু আমরা বুঝতে পারছি? না বুঝলে বল। বুঝতে পারছেন? এখন মানগুলা বের করেন সবাই, এইগুলার মানটা বের করে আমাকে জানান। 1 মাইনাস এখানে কত কত আসছে মানটা আমাকে জানান। 8c0 half 0 half 8 মান কত আসছে আমাকে জানান, আর 8c1 এটার মান কত আসছে আমাকে জানান। তাহলে আমি একটু করে দেখাচ্ছি, একটু বের করে আমাকে জানান, আনসারটা জানান। 8c0 মানে কত? 1 half to the power 0 সমান 1, তাহলে half to the power 8, half to the power 8 মানে কত? 1 বাই, স্যার ফুল মান আছে 0.00389। আচ্ছা 1 বাই 2.6। একইভাবে 8c1 কত? 8c1 মানে 8, half to the power 1 half to the power 7, তাহলে এটাও কি আসবে? 1 বাই 256। অ্যাকচুয়ালি आंसर কি হবে? 1 মাইনাস 9 বাই 256। ঠিক আছে? 9 বাই 256, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। 256 থেকে 9 গেলে
247 ডিভাইড বাই 256 অর্থাৎ 0.9648। ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে পারছি at least 2 সাকসেস কোন একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে মিন যদি 4 হয় ভেরিয়েন্স যদি 2 হয় তাহলে ওখানে মধ্যে at least 2 সাকসেস পাওয়ার সম্ভাবনা কত? 9648, 0.9648 মানে 96% সম্ভাবনা আছে, 96.48% সম্ভাবনা আছে কমপক্ষে 2টা সাকসেস হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আপনারা আমাকে এইটা করে দেন, এটা আপনারা করে দেন, আমি তারপর চেক করছি। at most 2 সাকসেসটা আপনারা করেন, at most 2 সাকসেসটা আপনারা করেন। আমাকে আনসারটা বলেন পুরো। at most 2, কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করেন। at most 2 সবাই বুঝেন? at most 2 মানে কি? at most 2, at most 2 স্যার কমপক্ষে দুইটা, at most কমপক্ষে না, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম দুইটা স্যার কি? at মানে most মানে হলো দুইটাতে বেশি নিতে পারবো না। ম্যাক্সিমাম 2, ম্যাক্সিমাম 2 মানে হলো 2 or less, ম্যাক্সিমাম 3 মানে 3 or less, তাহলে ম্যাক্সিমাম 2 মানে 2 or less, 2 অথবা তার আগের গুলো। ঠিক আছে, তাহলে এখানে 0 থেকে 8 এর মধ্যে 3 4 5 6 7 8 এর আসবে না, শুধু 0 1 2 বের করলে হবে। এখানে আর 1 থেকে বাদ দেওয়ার দরকার নাই, এখানে বড় ছিল বোধহয় আমি এই ছোট অংশটা নিয়েছি, কিন্তু এখানে তো দিছেই ছোটটা, তাহলে আমি শুধুমাত্র 0 1 এবং 2 বের করলে হয়ে যাবে। তাহলে আমাকে at most 2 সাকসেস মানে হলো p where x is less than equals to 2, 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট, p0 p1 এবং p2। তাহলে p0 মানে hc0 half to the power 0 half to the power 8, p1 মানে hc1 p to the power 1 p to the power 8 minus 1, hc2 p to the power 2 p to the power 8 minus 2 মানে 6। মানগুলো বসাই দেন, কি আসে দেখেন। hc0 এই মানটা কত আসে দেখেন, এটা আসবে 0.14। এই হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আশা করি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সবকিছু ভালোভাবে শেষ করছি। এটাকে আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ম্যাথগুলো আমরা অলরেডি করছি, কোনটা কোনটা আমরা পুরো জিনিসগুলো খেয়াল করেন। আমরা ইলাস্ট্রেশন 2 করছি বই থেকে, ইলাস্ট্রেশন 2 ইলাস্ট্রেশন 3 বুঝিয়ে করেছিলাম। এই ক্লাসটা আমরা ভালো করে খেয়াল করব, আমাদের আগের ক্লাসের লেকচারগুলো দেখব, প্রয়োজন হলে ইলাস্ট্রেশন 2 থেকে শুরু করছিলাম, 2 করছিলাম আমরা, এখানে নাই, 2টা বই থেকে দেখিয়ে দিয়েছিলাম, দরকার হয়নি এটা এখান থেকে দিই নেই। করছিলাম 2 3 4 5 করছি, ইলাস্ট্রেশন 22 করছি, এগুলো একই রকমের যেগুলো আছে ওগুলো তো আসবে। এক্সারসাইজ 51 করছি, 61 করছি, 70 করছি, এবং এখানে আরো যেগুলো সিমিলার ওগুলো আমরা প্র্যাকটিস করব ভালো করে। আশা করি তাহলে এটা আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর কোনো সমস্যা থাকবে না।